সাধের দুনিয়া ছেড়ে যেতে আধার কবর তোমার সাথী হবে। সাধের দুনিয়া ছেড়ে যেতে হবে, আধার কবর তোমার সাথী হবে। সাথে কেউ যাবে না, যাবে আমল নামা। সাথে কেউ যাবে না, যাবে আমল নামা। আর সাদা কাপড় সাথে যাবে। সাধের দুনিয়া ছেড়ে যেতে হবে, আধার কবর তোমার সাথী হবে। সাধের দুনিয়া ছেড়ে যেতে হবে, আধার কবর তোমার সাথী হবে। সাথে কেউ যাবে না, যাবে আমল নামা। সাথে কেউ যাবে না, যাবে আমল নামা। আর সাদা কাপড় সাথে যাবে। সাধের দুনিয়া ছেড়ে যেতে হবে, আধার কবর তোমার সাথী হবে। সাধের দুনিয়া ছেড়ে যেতে হবে, আধার কবর তোমার সাথী হবে। তো দেখো এই দুনিয়ার মধ্যে আমাদের ঘরে যদি একটা মাইয়াত হয়ে যায়, তো আমাদের ঘরে কি হয়? আত্মীয় স্বজন বন্ধু সবাই আমাদেরকে দেখতে আসে। আর কি বলে কবি ছবির মাধ্যমে কি যে শোনো, যত বন্ধু স্বজন শুধু দেখবে তখন, যত বন্ধু স্বজন শুধু দেখবে তখন, যখন আসবে মরণ বন্ধ হবে নয়ন। আসবে আপন যারা শুধু কাঁদবে তারা, আসবে আপন যারা শুধু কাঁদবে তারা। কতই করবে আফসোস তোমায় দেখে তারা। সাথে কেউ যাবে না, যাবে আমল নামা। সাথে কেউ যাবে না, যাবে আমল নামা। আর সাদা কাপড় সাথে যাবে। সাধের দুনিয়া ছেড়ে যেতে হবে, আধার কবর তোমার সাথী হবে। সাধের দুনিয়া ছেড়ে যেতে হবে, আধার কবর তোমার সাথী হবে। সাথে কেউ যাবে না, যাবে আমল নামা। সাথে কেউ যাবে না, যাবে আমল নামা। আর সাদা কাপড় সাথে যাবে। সাধের দুনিয়া ছেড়ে যেতে হবে, আধার কবর তোমার সাথী হবে। সাধের দুনিয়া ছেড়ে যেতে হবে, আধার কবর তোমার সাথী হবে। তো দেখো আমরা যখন মাইয়াত হয়ে যাব আমাদের ঘরের মধ্যে, তো তখন কি হবে? আমাদেরকে গোসল দেওয়া হবে, আমাদেরকে কাফন পরানো হবে, আমাদেরকে আতর দেওয়া হবে, কপরদানি দেওয়া হবে। আর আমাদেরকে জানাজা নামাজের জন্য ময়দানে নিয়ে যাওয়া হবে। আমাদের জানাজা নামাজ হবে, তারপরে আমাদের কবরের মধ্যে যখন শুইয়ে দেওয়া হবে, মাইয়াতের সাথে সাথে দুজন এই গোরের মধ্যে লাফবে। আর মাইয়াত মনে মনে ভাববে যে এরা দুজন আমার সঙ্গে যাবে, কিন্তু না, সেই দিন কি হবে? কবি ছন্দের মাধ্যমে কি একটু শুনো। তোমায় গোসল দেবে, সাদা কাফন পরাবে। তোমায় গোসল দেবে, সাদা কাফন পরাবে। জানাজা নামাজ হবে, তোমায় নিয়ে যাবে। তোমায় গোসল দেবে, সাদা কাফন পরাবে। তোমায় গোসল দেবে, সাদা কাফন পরাবে। জানাজা নামাজ হবে, তোমায় নিয়ে যাবে। আর কি করবে? দুজন নামবে গোরে, তোমায় রাখার তরে। দুজন নামবে গোরে, তোমায় রাখার তরে। তুমি করবে মনে এরা সাথে যাবে, কিন্তু সাথে কেউ যাবে না, যাবে আমল নামা। সাথে কেউ যাবে না, যাবে আমল নামা। আর সাদা কাপড় সাথে যাবে। সাধের দুনিয়া ছেড়ে যেতে হবে, আধার কবর তোমার সাথী হবে। সাধের দুনিয়া ছেড়ে যেতে হবে, আধার কবর তোমার সাথী হবে। আমাদেরকে মাটি দেওয়া হবে, আর মাটি দেওয়ার পরে আমরা সকলেই চলে আসবো। তারপরে মাটির মধ্যে সমস্যা হচ্ছে কোনো, যখন মাইয়াতকে দাফন করে আসার পরে কবর দেওয়া হবে, মাটি দেওয়ার পরে আমরা সকলেই চলে আসবো। কিন্তু মাইয়াতের সাথে কি হবে? দুটো ফেরেশতা আল্লাহর হুকুমে তারা কবরের মধ্যে আসবে, আর মাইয়াতের সাথে কথা বলবে কি? মান রাব্বুকা, মান দীনুকা, আর মান নাবিয়ুকা। আমরা যদি এই
তিনটে সওয়াল যদি প্রশ্ন যদি উত্তর দিতে পারি আমরা কামিয়াবি হয়ে যাব। আর এই প্রশ্নের উত্তর যদি না আমরা দিতে পারি আমরা ধরা পড়ে যাব। এই দুনিয়ার মধ্যে আমরা যতই মুখস্থ করে চাই না কেন, মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, আমার আল্লাহ রব, আমার দ্বীন ইসলাম, আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শ্রেষ্ঠ নবী, সেই কোনো কিছু কাজে হবে না। তাই এই ছন্দের মাধ্যমে কি শোনো, মন কেনে কিটা শিবে তোমায় ডেকে তুলবে, মন কেনে কিটা শিবে তোমায় ডেকে তুলবে, দুজন ফারিস্তা মিলে তোমায় সওয়াল করিবে, পেলে সঠিক জবাব হবে না আর হিসাব, পেলে সঠিক জবাব হবে না আর হিসাব, জবাব না পারিলে কঠিন আযাব হবে, সাথে কেউ যাবে না, যাবে আমলনামা, সাথে কেউ যাবে না, যাবে আমলনামা, আর সাদা কাপড় সাথে যাবে, সাজের দুনিয়া ছেড়ে যেতে হবে, আধার কবর তোমার সাথে হবে, সাথে কেউ যাবে না, যাবে আমলনামা, সাথে কেউ যাবে না, যাবে আমলনামা, আর সাদা কাপড় সাথে যাবে, সাজের দুনিয়া ছেড়ে যেতে হবে, আধার কবর তোমার সাথে হবে। কবি লিখছে আমরা যদি আমাদের সঠিক আমলটা নিয়ে কবরের মধ্যে যেতে পারি আমরা কামিয়াবি হয়ে যাব। আর আমাদের আমল যদি না আমরা নিয়ে যেতে পারি আমাদের কি হবে? কবি ছন্দের মাধ্যমে শেষ কথা লিখছে শোনো, মরণ আসার আগে সামান বানাতে হবে, মরণ আসার আগে সামান বানাতে হবে, মরে যাওয়ার পরে আমল বন্ধ হবে, তাই কবি রহমাতুল্লাহ বলে ও গো আল্লাহ, কবি রহমাতুল্লাহ বলে ও গো আল্লাহ, যেন বলতে পারি নেকি আমল করে, সাথে কেউ যাবে না, যাবে আমলনামা, সাথে কেউ যাবে না, যাবে আমলনামা, আর সাদা কাপড় সাথে যাবে, সাজের দুনিয়া ছেড়ে যেতে হবে, আধার কবর তোমার সাথী হবে, সাজের দুনিয়া ছেড়ে যেতে হবে, আধার কবর তোমার সাথী হবে।